হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি সানাউল্লাহ। বিটরুট দিয়ে কীভাবে জুস তৈরি করবেন, আমি বিটরুট, অ্যাপেল, গাজর এবং জিঞ্জারগুলো আগেই সুন্দরভাবে ছিলে একটা বলের ভিতরে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। আর আমি আপেলগুলো কাটছি। এই এখন গাজর যেটার ছিল নেওয়া, ওটা কেটে দিলাম। ওটা সুন্দরভাবে ডাইস করে কাটতে হবে, কেননা ব্লেন্ডার সুবিধার্থে। এখানে আমি 3টা বিটরুট নিয়েছি ছোট পরিমাণে। আর যদি কেউ বেশি বানাইতে চান তাহলে বেশি করে বিটরুট নিলেই তার জুসের পরিমাণ বাড়বে। আর আমি 2টা আপেল নিয়েছি, একটা আগে কেটেছি আর একটা এই যে এখন কাটলাম। আর লাগবে একটা ফ্রেশ লেবু, কেননা বিটরুট জুস বানানোর জন্য যে উপাদানগুলো লাগে তার ভিতরে লেবু একটা মূল উপাদান। লেবুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, লাস্টে গার্নিশ দেওয়ার জন্য একটু কেটে নিলাম লেবুটা, দেখার সুবিধার্থে, দেখতে যেন সুন্দর লাগে। বিটরুট বানানোর উপাদানগুলো হলো বিটরুট, গাজর, অ্যাপেল, আদা এবং লেমন। বিটরুট তৈরি করার জন্য ব্লেন্ডারটা নিয়ে নিলাম, সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডারের ভিতরে গাজর, বিটরুট, অ্যাপেল, আদা এবং হলো লেমন। এগুলো সব দিয়ে পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। সব পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে ওভারফ্লো হয়ে পড়ে যাবে। আমি বাকিটা আবার ঢেলে দিচ্ছি, 1 লিটারের পানির মতো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, যে যতটুকু চিনি পছন্দ করে। আমি একটু কম পছন্দ করি, এই জন্য আমি একটু কমই চিনি দিলাম। এই যে আমার ব্লেন্ডিংটা করা শেষ। এখন সুন্দর কাপড় দিয়ে সেঁকে নিতে হবে জুসটা, যেন বিটরুটের যেই ছোকলাটা থাকে, বিটরুটের যে অংশটা, ওটা খেতে মুখে বাজে, এই জন্য ভালো লাগে না, এই জন্য আমি সেঁকে নিচ্ছি। প্রথমবারের বিটরুটের যেই খোসাগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে আবার বাকিটা এখন আবার সেঁকে নেব। এই যে বাকি সম্পূর্ণটা ছেঁকে নিচ্ছি। এটা নিতে হবে একবারে সুন্দর একটা সুতি কাপড়, যেটা খুব সহজেই যেন জুসটা নিচে পড়ে। এই যে আমার জুসটা ছেঁকা কমপ্লিট হয়ে গেল। এখন ঢেলে নেব গ্লাসে। এখন এটি জুস পান করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল। এই যে তৈরি হয়ে গেল বিটরুটের মজাদার জুস। আর আগে যেটি গার্নিশ তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম গ্লাসে। হয়ে গেল মজাদার বিটরুট জুস। সবাই ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।